বাসর রাতে নববধূকে সিহরি খাওয়ার জন্য ডাকাতে স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিল। বিস্তারিত শুনবো তাদের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার ভাইয়ের আজকে বাসর রাত, কিন্তু ওই যে আজকে দেখতেছি তার মাথা ফাটিয়ে দিচ্ছে, বিস্তারিত কি বলতে পারেন? এটা দুঃখজনক। আমরা রমজান মাসে বাইরে বিয়ে করে এলাম, আচ্ছা, বিয়ে করে আনন্দ ফুর্তি সবে করলাম, হ্যাঁ। গরু টরু জবে করছি, হ্যাঁ। করে টোরা বাইরে আর ভাই বউরে বাসরাতে পাঠালাম, পাঠায় আমরা ঘরে গেলাম শুইতে। আচ্ছা। আসি দেখি হঠাৎ গন্ডগোল মারামারি। আচ্ছা। বিস্তারিত ও কাছে জানতে পারবে ঘটনাটা কি ছিল। আচ্ছা, যাই হোক, আমরা একটু মানে নতুন বরের সাথে কথা বলতাম। তার আগে আমরা একটু মানে নতুন বরের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার বাসর রাত, এবং কি মানে এই যে আপনাকে মানে আপনার স্বামী ডাকার কারণে মানে কিসের জন্য হচ্ছে যে আপনার স্বামী মাথাটা এরকম ভাবে ফাটিয়ে দিলেন, যদি একটু বলতেন। দেখেন, বললে তো কেউ বিশ্বাস করবে না, আমি ইচ্ছা করে কাজটা করি নাই। আর আজকে আমাদের বিয়ে হয়েছে, আর রমজান মাস। তো দেখেন, আমাদের বাসর হয়েছে, বাসর করছি, দুজন অনেক গল্প করলাম। পরে আমার একবার একটু চোখ লেগে আসছে, তো আমি একটু ঘুমিয়ে গেছি। তো উনি আমাকে নাকি অনেকবার ডাক দিছে, আমি শুনি নাই। তা আমি ঘুমের ভিতরে ওনাকে একটা লাথি দিচ্ছি, উনি খাটের নিচে গিয়ে পড়ছে, পুরো মাথাটা ফাইটা গেছে। কিন্তু এনারা তো কাউকে বিশ্বাস করাতে পারছি না, আমি কেন মারবো বলেন? উনি তো আমার জামাই না। তার মানে আপনি বলতে চাইতেছেন যে এই দুর্ঘটনাটা ঘটছে, এটার জন্য আপনি প্রকৃতপক্ষে দায়ী নয়, এটা ভুল ভ্রান্তিতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। আমি জানি না, শুনে করি না এই কাজটা। আচ্ছা, যাই হোক, আমরা একটু নতুন বরের সাথে কথা বলতে দিচ্ছি। আচ্ছা ভাই, এই যে আপনার বউ যে কথাটা বললো, এটা কতটুকু যুক্তিযুক্ত এবং কি সত্য, সেটা একটু বলবেন। কত যুক্তিগত সেটা আমি কবির চাই নাই, ব্যথা তো আমি পাইছি রে ভাই। হ্যাঁ, সুন্দর করে বউর সাথে বাসর করলাম, বউ খুব ভালোবাসা দিল, আমিও ভালোবাসা দিলাম, একটা রোমান্টিকতার মধ্যে ছিলাম। আমি নিজে খুব হ্যাপি মনে করলাম। আচ্ছা, আচ্ছা। কিন্তু যখন ভাই মনে করেন যে আমার গাড্ডা চাপিয়ে, যখন মনে করেন দৌড়িয়ে মেসির মতো একটা লাথি দিল রে ভাই,